নমস্কার বন্ধুরা, শারীরিক ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সামার স্পেশাল ওয়াটারমেলন আইসক্রিম। এই ওয়াটারমেলন আইসক্রিম কিন্তু তোমরা ইজিলি বাড়িতে মাত্র দুটো উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে। এই আইসক্রিমটা বানানো কিন্তু খুবই সহজ। চলো তাহলে দেখে নাও রেসিপিটা। এখানে একটা গোটা তরমুজের হাফ অংশটা আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি, আর স্লাইস করে কেটে রাখা টুকরোগুলো কিন্তু একটা ব্লেন্ডিং জারে দিয়ে দিচ্ছি। তারপর এটা আমি ব্লেন্ড করে নেব। তরমুজটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তারপরে জুসটা আমি বের করে নেব। জুসটা বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পাউডার সুগার দিয়ে একটা স্পুনের সাহায্যে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। পাউডার সুগারটা যখন মিক্স হয়ে যাবে তখন তোমরা এই জুসটা একটা মোল্ডের মধ্যে ঢেলে নিতে পারো। চাইলে তোমরা যে কফি কাপগুলো থাকে সেখানেও তোমরা ঢেলে নিতে পারো। এখানে আমি কিন্তু কফি কাপ ইউজ করেছি। এবারে ডিপ ফ্রিজে আমি মোল্ডটা রেখে দিচ্ছি। 1 থেকে 2 ঘন্টা পর মোলটা বের করে নিয়েছি, আর আইসক্রিমটা কিন্তু অনেকটাই জমাট বেঁধে গেছে। সেই মুহূর্তেই কিন্তু আমি এখানে কাঠি দিয়ে দিলাম। তোমরা যদি ফয়েল পেপার ইউজ করো তাহলে কিন্তু প্রথমেই কাঠিটা দিয়ে দিতে পারো। যেহেতু আমি ফয়েল পেপার ইউজ করিনি তাই কাঠিটা আমি পরে ইউজ করেছি। এবারে এই মোল্ড দুটো আমি আবার ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আইসক্রিম কিন্তু এবার রেডি হয়ে গেছে। এখন আমি তোমাদের সামনে পরিবেশন করে দিচ্ছি ওয়াটারমেলন আইসক্রিম। গরমের সময় তরমুজের এই আইসক্রিম যদি বানাতে চাও আর হাতের সামনে যদি বেশি উপকরণ না থাকে তাহলে এই ইজি পদ্ধতিতেই তরমুজের আইসক্রিম তোমরা বানিয়ে নিতে পারো। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার এই রেসিপিটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আবার চলে আসবো আমি অন্য আরেকটি রেসিপি নিয়ে।